हरे कृष्ण। जय गौर हरि, जय निताई, जय जगन्नाथ गुरु कृपा ही केवलम। तमादि देवं करुणा निधानं तमालो वर्णं शिवतारं अपारो संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम्। ओम तत्सत्, ओम तत्सत्, ओम नमो भगवते वासुदेवाय नमः। नमः नमः ब्रह्मण्य देवाय ओ ब्रह्मण्य हिताय च जगदित्याय कृष्णाय गोविन्दाय नमो नमः। अजानलंबित भुज कनकवत्ताय संकीर्तनैक पितरे कमलाय तस्मै विशंभर द्विजवर युगा धर्मपालय वन्दे करुणाकरवदाय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सप्तकाञ्चन गौरंगी राधा बिन्दवनेश्वरी विश्वभानुसुतदेवी तन्नमामि हरिप्रियाम्। जयति जयति नमानन्दरूपं मुरारे विरामित निज धर्म ध्यान पूजादि जत्नम् अथमपि सद्विदायं मुक्तिदायं परिणामि यत् परमामृतमेव कं जीवनं वसनामि मे। ओम नमो भगवते वासुदेवाय नमः। नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এখন আমাদের মানব জীবন বড় ধন্য জীবন। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদের এই দুর্লভ মানব জন্ম হয়েছে। আমরা এই পৃথিবীতে আসছি প্রভুর নাম, প্রভুর চিন্তা, প্রভুর মনন ধ্যান ধারণা করবার জন্য, কিন্তু আমরা তা করতে পারছি না। কেন? আমাদের মধ্যে আমাদের কামের বশবর্তী, লোভের বশবর্তী, অর্থের বশবর্তী হয়ে পৌঁছে গেছি। তাই আমাদের তিনটি নরকের দ্বার হলো কাম, ক্রোধ, লোভ। এই কামকে যদি আমরা না থামাতে পারি, ক্রোধ যদি আমরা বশীভূত না থামাতে পারি, আমাদের লোভ যদি আমরা থামাতে না পারি, আমাদের নরকে পৌঁছাতে হবে। তাই এখানে শাস্ত্রে মহাজন বললেন কাম, ক্রোধ, লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার। তাহলে আমাদের মনুষ্য জন্মটা আমাদের সার্থক করতে হবে। কি করতে হবে? বলছে খাটিয়া ওঠার আগে খেতে নে রে মন। তা আমাদের মৃত্যু অবসম্ভব, কারণ মৃত্যু জাগতিক নিয়ম, মৃত্যু আমাদের হবে। কুকুর বিড়ালের মতো পৃথিবী থেকে বিদায় নিলে চলবে না, তাহলে তার নাম করে যেতে হবে। কিন্তু তাকে যদি বাদ দিয়ে, ভগবান বাদ দিয়ে কিন্তু কোনো ভজন হয় না। যেমন একই সূর্য সকলের কি ভালো লাগে? দেখবেন সূর্য সকলের ভালো লাগে না। বলে তাহলে প্রভু কার সূর্য ভালো লাগে না? দেখুন পেঁচার বাদুড়ের সূর্য ভালো লাগে না, আর কুমদ ফুলের ভালো লাগে না। কুমদ ফুল যখন ওই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঝুড়ে যায়, শুকিয়ে যায়, আর পদ্ম ফুল কিন্তু বিকশিত হয়ে ওঠে। সূর্যের আলোতে পদ্ম ফুল খুব প্রস্ফুটিত হয়ে যায়। আর যারা পেঁচা বাদুড়, এখানে মহাজন বললেন যে কিছু কিছু মানুষকে পেঁচা বাদুড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বাস্তবে কিন্তু সূর্য উঠে গেলে পেঁচা বাদুড় দৌড়াদৌড়ি শুরু করে, কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা খুঁজে পায় না, পাশে বা অন্য কোনো পাখি থেকে ঠোকরাগি শুরু করে। ঠিক মনুষ্য জাতি, আমাদের মানুষের মধ্যে অনেকেই কিন্তু পেঁচা বাদুড় হয়ে বসে আছে, যে একবার কৃষ্ণ নাম হরি নাম করে না। তাই কৃষ্ণ বিমুখী অনেক ব্যক্তি রয়েছে। ওই জন্য বলছি যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পারে চেও না। কদিন বা রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। আমরা পৃথিবীতে কদিন থাকবো? একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। কি তাহলে এটা বলছে বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, অন্য কোনো গীতি গেও। এখানে বলছে কখন বা কি কথা কে কহিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। দেখবে তুমি যখন প্রথম বাড়িতে নাম করবে, করতাল বাজিয়ে নাম করবে, তোমার পারিপার্শ্বিক বলে বাবা এ না এই মেয়েটা না কি ভক্ত হয়েছে। কেন? সেই যদি নাম করে তোমার কষ্ট কি হয়? সেই যদি তিলক করে তোমার কি কষ্ট হয়? হয় না তো? বলে আচ্ছা তোরা তো ভালো খেসলি, তোরা তো যাই হোক, তোরা দুজনে নিরামিষে খাচ্ছিস, ওই ছেলে বৌমাকে কেন খাওয়াচ্ছিস? কেন? আমার চাইবা আমার ছেলে বৌমার মঙ্গল আমি চাইবো, নিশ্চিত পাড়ার মেয়ে কেউ চাইবে না। তো অন্য কোনো পাড়ার মেয়ে এসে বলছে তোর ছেলে বৌমাকে এইটা করে দিলি, তার মানে সে তোমার কথা হৃদয় কান। এই জন্য বলছে যে মায়ের থেকে মাসের দরদ বেশি। আমাদের জিহাগুলো আমাদেরকে সংযত করতে হবে। দেখুন আমাদের প্রত্যেকের দাঁত দেখবে সুন্দরভাবে সাজানো আছে, চিরুনির মতো সাজানো আছে, আর পশুদের দাঁতগুলো দেখো পাখানো আছে। কেননা পশুরা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। আমরা তৃণভোজী, আমাদেরকে কি করতে হবে? আমাদের ফল দুগ্ধ শস্যজাত জিনিস আহার করতে হবে। এই আহারের মধ্যে আমরা যে সহজ পাচ্য আহার করি না, লঘু পাচ্য আহার করি, এক্ষেত্রে আমাদের অনেক সময় এসে যায়, অনেক বিপদ এসে যায়। তাই বলছে আমি এত ভজন করি, এত সাধন করি, ওই ভগবান আমার তো কোনো কাজ করে না, আর কি করে করবে? বলছে যার আছে কাজ তো সকাল সকাল সাজ। আমরা কি ভোরে উঠি? ভোরে কারা স্নান করে? ঋষিমুনিরা স্নান করি। আমরা তো ভোরে উঠি না, আমরা সেই সকাল 10টায় স্নান করি। ওই সকাল 10টা 5টায় সারা যারা স্নান করে তারা অসুরের স্নান করে। আর ভোরে রাত্রে ভোরে রজনীতে যারা স্নান করে তারা ঋষিমুনি যোগী সিদ্ধ পুরুষ স্নান করে।
তাই সেই কাজ যদি আমরা করতে পারি না, মাঝে আমরা ভগবানকে দোষ দিই। তাহলে যার আছে কাজ সকাল সকাল কি, কিন্তু আমরা তো সকাল সকাল করি না। ওই সময় দেখবেন ব্রহ্মদেব জাগরিত হয়, ঋষিমুনি জাগরিত হয়, আর আমরা বেলা হলে স্নান করবো, বেলা হলে বিছানা ছাড়বো। এতে করে কি হয়? সেই জন্য ভজন সাধন একটা আলাদা জায়গায়, একটা ভক্তি ভাব। যেমন আমরা প্রতিদিন স্নান করি, স্নান করার পর শরীরের মধ্যে একটা কি হয়? সিদ্ধতা আসে, আসে না? শুদ্ধতা আসে, পবিত্রতা আসে। আর যতক্ষণ না স্নান করি যেন দেহের মধ্যে একটা খুব একটা গুমলন গুমলন ভাব হয়ে যায়। তেমনি সেখানে বলছে প্রতিদিন যদি আমরা গঙ্গার জলে স্নান করি আমরা পবিত্র হই, কিন্তু কেউ যদি একবার শ্রীমদ ভাগবত গীতার পিণ্ডকুজো পান করে তার কথা আর কি বলবার আছে? কিছু বলতে হবে না। বলছে মাঝে মাঝে খাও তিতা, পড়ে যাও গীতা। কি বলছে? তিতা খেলে কি হয়? শরীরের মধ্যে অনেক রোগ নিরাময় হয়ে যায়। আর গীতা মানে বুঝতে পারো আর না পারো, পড়ে যাও গীতা। তাহলে গীতা পড়লে কি হবে? গীতা খেলে যেমন উপকার হয়, গীতা পড়লে ধর্ম সঞ্চয়। সেই জন্য হচ্ছে খাটিয়া ওঠার আগে খেটে নে। কি খাটিয়া? যখন আমরা মরে যাই, মরার আগে আমাদের খাটিয়া রেডি হয়, বাঁশের খাটিয়া হয় না? ওটে উঠার আগে যতবারই খেটে নিতে হবে। কি খাতে? দু হাতে খাটা না, ধর্ম সঞ্চয়। হাতে করো কাজ, মুখে বলো হরি, অবশেষে দিয়ে যাবে ভবসুন্দর। জয় নিতাই, জয় জগন্নাথ, গুরু কৃপাহি কে বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই অল্প সময়ে কি আর শোনাবো?